ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর, 2026 টি-20 বিশ্বকাপের ফাইনাল এবার হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শুনতে রোমাঞ্চকর, তাই না? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। কোথায় কোথায় গড়াবে ম্যাচ আর কোন কোন দেশ লড়বে এবারের বিশ্বকাপে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে টি-20 বিশ্বকাপ। স্বাগতিক ভারত এবার আয়োজন করছে 20 দলের এই মেগা আসর। জানা গেছে ভারতের 5টি শহর আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বেশিরভাগ ম্যাচ, আর বাকি দুটি ভেন্যু থাকছে শ্রীলঙ্কায়। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো ফাইনাল ম্যাচের ভেন্যু। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এমনকি বিসিসিআই ইতিমধ্যেই এই বিষয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে। তবে একটা বিশেষ শর্তও রয়েছে, যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, আর ভারত পাকিস্তান ফাইনাল হলে সেটিও মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যুতে। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বের সেরা 20 দল। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও জায়গা পেয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। আর বাছাই পর্ব পেরিয়ে আসছে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, ওমান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে 2026 সালের টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে একেবারে ভিন্ন মাত্রার আয়োজন। 2 দেশে 7 ভেন্যুতে 20 দলের মহাযুদ্ধ। আপনার মতে আহমেদাবাদে ফাইনাল হওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি নিরপেক্ষ কোনো ভেন্যুতেই হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও ক্রিকেট আপডেট পেতে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।